শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় মন্দিরের সামনে উত্তেজনায় ফেটে পড়ে পরিস্থিতি। বিচ্ছু রাগের মাথায় চুমকিকে আঘাত করতে উদ্যত হলে চুমকি হঠাৎ ভেঙে পড়ে, কান্নায় গলা ভারী হয়ে আসে তার। সে বিচ্ছুকে জানায় সে কখনও তার কথা ভাবে না, কোনোদিনই তার যন্ত্রণা বোঝার চেষ্টা করেনি। আজকের এই দুরবস্থার জন্য একমাত্র বিচ্ছুই দায়ী বলে অভিযোগ তোলে চুমকি। পুলিশের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে সে যে কতটা ভয় পেয়েছে সেই কথাও সে আবেগে জানায়। ঠিক তখনই চুমকির চোখ পড়ে বিচ্ছুর হাতে লাগা গুলির ক্ষতের দিকে। সে সঙ্গে সঙ্গে রুমাল বের করে ক্ষত বেঁধে দিতে এগিয়ে যায়, কিন্তু বিচ্ছু হাত সরিয়ে নিয়ে বলে তার কিছু হয়নি। চুমকি এতে আরও চিন্তিত হয়ে পড়ে। সে জোর দিয়ে বলে হাতে গুলি লাগলে অবহেলা করা ঠিক নয়, এখনই ডাক্তারের কাছে যাওয়া দরকার। চুমকির এই আচরণে বিচ্ছু স্পষ্ট জানিয়ে দেয় তার প্রাণ বাঁচানোর জন্য সে কৃতজ্ঞ, কিন্তু চুরি ডাকাতির মতো নোংরা কাজের সঙ্গে আর নিজেকে জড়াতে পারবে না। লোভের বশে সে যেভাবে একটি ছোট মেয়ের ওপর অত্যাচার করছে সেটাও মেনে নিতে পারে না বিচ্ছু। চুমকি অবশ্য দাবি করে সে নাকি মেয়েটার কোনো ক্ষতি করেনি, সবই টাকার জন্য। এই কথা শুনে বিচ্ছু বলে টাকা আর কিংসুক লাহিড়ী দুটোর পিছনেই ছুটে গিয়ে শেষ পর্যন্ত সে কিছুই পাবে না। এরপর বিচ্ছু অনুরোধ করে তাকে একা ছেড়ে দেওয়ার জন্য, কারণ এই সম্পর্ক আর সে চালাতে চায় না। চুমকি চলে যাওয়ার পর বিচ্ছু ঠাকুরের সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলে। সে জানায় অনেক দিন ধরেই তার স্মৃতি ফিরে আসছে না, কিন্তু ওই বাড়ির ছোট মেয়েটাকে বিপদে পড়তে দেখে সে ছুটে গিয়েছিল। ওই পরিবারের মানুষদের তার খুব আপন মনে হয়। সে ঠাকুরের কাছে জানতে চায় কবে তার জীবনের সব কথা আবার মনে পড়বে। ঠিক তখনই সে পেছনে ঘুরে দেখে সুধাকে। বিচ্ছু অবাক হয়ে জিজ্ঞেস করে তিনি এখানে কি করছেন। সুধা কিছুক্ষণ চুপ করে ঠাকুরের দিকে তাকিয়ে থাকে, তারপর বিচ্ছুর হাতে থাকা ক্ষত দেখে নিজে হাতে ব্যান্ডেজ করে দেয়। কৃতজ্ঞতার সঙ্গে সে জানায় আজ বিচ্ছু যদি তার মেয়েকে বাঁচাতেন না তাহলে হয়তো তাকে আর ফিরে পেতেন না। স্বামী হারানোর পর সে প্রতিজ্ঞা করেছিল আর কোনোদিন মন্দিরে আসবে না, কিন্তু আজ বিচ্ছুর খোঁজে আসতেই বাধ্য হয়েছে। এদিকে সুধার মনে প্রশ্ন জাগে, এই স্পর্শ, এই চোখের দৃষ্টি এত চেনা কেন? সে কি আবার ভুল ভাবছে? কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছায় কিংসুক লাহিড়ী, সঙ্গে আশুতোষবাবু ও তরি। সুধা তরিকে বলে উদ্ধারকারীর জন্য ধন্যবাদ জানাতে। তরি এগিয়ে এসে বিচ্ছুকে থ্যাংক ইউ বলে। অন্যদিকে দেখা যায় ইন্দ্রজিৎ বসু মল্লিক মিস্টার সেনকে বাড়িতে নিয়ে আসে এবং জানায় তিনি ডিএল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। ইন্দ্রজিৎ গুরুত্বপূর্ণ কাগজপত্র মিস্টার সেনের হাতে তুলে দেয়। মিস্টার সেন কাননবালা দেবীকে বিষয়টা ভেবে দেখতে বলেন। তখনই লাজবন্তী কটাক্ষ করে বলে যেই বউ সারা হাত বাড়ি ফেরে না তার হাতে কিভাবে ব্যবসার দায়িত্ব দেওয়া যায়। সমুদ্র সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে জানায় এই বাড়ি আগে ঠাম্মি একা সামলেছেন, পরে বৌদিও নিজের দায়িত্ব ঠিকভাবেই পালন করেছে। শেষে মিস্টার সেন কাগজ নিয়ে চলে যান, সই করিয়ে ফেরত দেবেন বলে। এরপর কিংসুক লাহিড়ী বিচ্ছুকে কিছু টাকা দিয়ে জানায় এটা কৃতজ্ঞতার উপহার। বিচ্ছু টাকা নিলেও স্পষ্ট বলে দেয় সে পুরস্কারের আশায় কাউকে বাঁচায়নি, যে কেউ ওই জায়গায় থাকলেও সে একই কাজ করত। বিচ্ছুর এই আত্মসম্মানে খানিকটা বিরক্ত হয় কিংসুক লাহিড়ী। এরপর সুধা সবাইকে বাড়ি ফেরার কথা বলে। সবাই চলে গেলে আশুতোষবাবু বিচ্ছুকে জানায় আগে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে, তারপর তার সঙ্গে কিছু কথা আছে। পরের দৃশ্যে দেখা যায় লাজবন্তী তরি ও তেজের ছবিতে মালা দিয়ে ধূপ জানাচ্ছে। জ্যোৎস্না এসে বাধা দেয় এবং বলে সে আর কোনো অশান্তি চায় না। মালা ছিঁড়ে ফেলতে গেলে লাজবন্তী জানায় আশু বলেছে ওদের আর খুঁজে পাওয়া যায়নি, সবাই ওদের মৃত বলেই মেনে নিয়েছে। তখন পরিবারের সবাই এসে যায়। কাননবালা দেবী বলে অনেকদিন অপেক্ষা করেও কোনো খবর পাওয়া যায়নি, তাই শ্রাদ্ধের আয়োজন করা ছাড়া আর উপায় নেই। জ্যোৎস্না ভয় পেয়ে বলে এটা সুধা মানতে পারবে না। ঠিক সেই সময় সুধা এসে দৃঢ় কণ্ঠে জানায় এই বাড়িতে কারো শ্রাদ্ধ হবে না। সে ছবির ফুল ছিঁড়ে ফেলে এবং জানায় বিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব হয়। ঠিক তখনই পেছন থেকে তরি বড় ঠাম্মি বলে চিৎকার করে ওঠে। তরিকে দেখে সবাই আনন্দে হতবাক হয়ে যায়। এই ছিল শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।